আজ থেকে ৩,৫০০ বছর আগে মহান মুসা আলাইহিস সালামের মাধ্যমে ফেরাউনকে ধ্বংস হচ্ছে। বাল্যকালে এই ফেরাউনের ঘরেই বেড়ে ওঠেন হযরত মুসা আলাইহিস সালাম। এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি আমাদের পূর্ববর্তী ভিডিওতে। আপনি যদি ভিডিওটি দেখে না থাকেন তাহলে ডেসক্রিপশন বা আই বাটনে দেওয়া লিঙ্কে গিয়ে ভিডিওটি দেখে আসার অনুরোধ। ফেরাউনের গালে মুসা আলাইহিস সালামের আঘাত একটি প্রসিদ্ধ কাহিনী। বনি ইসরায়েলের সন্তানদের সংখ্যা দিন দিন বেড়েই চলছিল। ফেরাউন এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিল। তার জ্যোতিষীরা বলেছিল, বনি ইসরায়েলের মধ্য থেকে এমন এক শিশু জন্ম নেবে যার হাতে একদিন ফেরাউনের রাজত্ব ধ্বংস হবে। এই ভবিষ্যদ্বাণী শুনে ফেরাউন অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়ে। সে আদেশ দিল, বনি ইসরায়েলের ঘরে যত পুত্র সন্তান জন্ম নেবে সবাইকে হত্যা করতে হবে। ঠিক সেই সময় আল্লাহর ইচ্ছায় জন্ম নিলেন হযরত মুসা আলাইহিস সালাম। আল্লাহ তার মাকে ওহির মাধ্যমে নির্দেশ দিলেন শিশুকে একটি বাক্সে রেখে নীল নদে ভাসিয়ে দিতে। মায়ের হৃদয় ভেঙে যাচ্ছিল, কিন্তু আল্লাহর ওপর ভরসা করে তিনি তাই করলেন। আল্লাহর পরিকল্পনা ছিল অন্যরকম। নদীর স্রোত শিশুটিকে সরাসরি ফেরাউনের প্রাসাদের কাছে নিয়ে গেল। ফেরাউনের স্ত্রী আছিয়া আলাইহিস সালাম শিশুটিকে দেখে মুগ্ধ হলেন। তিনি বললেন, এ শিশুকে হত্যা করবেন না। হয়তো সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করব। এভাবেই আল্লাহর কুদরতে ফেরাউনের সবচেয়ে বড় শত্রু তার নিজের প্রাসাদেই বড় হতে লাগলেন। একদিন ছোট্ট মুসা আলাইহিস সালাম খেলতে খেলতে ফেরাউনের কোলে উঠে বসলেন। শিশুর তো রাজা প্রজার কোনো ভেদাভেদ নেই। খেলতে খেলতে তিনি ফেরাউনের দাড়ি টেনে ধরলেন এবং মুখে বা গালে জোরে একটি আঘাত করলেন। হঠাৎ পুরো দরবার স্তব্ধ হয়ে গেল। ফেরাউনের মুখ রাগে লাল হয়ে উঠল। সে চিৎকার করে বলল, এই শিশুর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। এ বড় হয়ে আমার বিরুদ্ধেই দাঁড়াবে। কিছু লোক তখন ফেরাউনকে শান্ত করে বলল, মহারাজ, সে তো অবুঝ শিশু, তার কোনো বিচারবুদ্ধি নেই। ফেরাউন বলল, তাহলে পরীক্ষা করা হোক। তার সামনে একদিকে রাখা হল স্বর্ণ ও মূল্যবান অলঙ্কার, অন্যদিকে রাখা হল জ্বলন্ত অঙ্গার। আল্লাহ ইচ্ছায় জিব্রাইল আলাইহিস সালাম শিশুটির হাত অঙ্গারের দিকে ফিরিয়ে দেন। এমন বর্ণনা কিছু তাফসিরে উল্লেখ আছে। মুসা আলাইহিস সালাম অঙ্গার তুলে মুখে দিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গে তার ফেরাউন বলল, তাহলে পরীক্ষা করা হোক। তার সামনে একদিকে রাখা হল স্বর্ণ ও মূল্যবান অলঙ্কার, অন্যদিকে রাখা হল জ্বলন্ত অঙ্গার। আল্লাহর ইচ্ছায় জিব্রাইল আলাইহিস সালাম শিশুটির হাত অঙ্গারের দিকে ফিরিয়ে দেন। এমন বর্ণনা কিছু তাফসিরে উল্লেখ আছে। মুসা আলাইহিস সালাম অঙ্গার তুলে মুখে দিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গে তার জিহ্বা পুড়ে যায়। তখন সবাই বুঝল, তিনি তো সত্যিই অবুঝ শিশু। ফেরাউনও আপাতত তাকে ছেড়ে দিল। পরবর্তীকালে যখন আল্লাহ তাকে নবুয়ত দান করেন, তখন তিনি দোয়া করেছিলেন, হে আমার প্রতিপালক, আমার বক্ষ উন্মুক্ত করে দিন, আমার কাজ সহজ করে দিন এবং আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে। বছর কেটে গেল। সেই ছোট্ট শিশুই আল্লাহর রাসূল হলেন। তিনি ফেরাউনের সামনে দাঁড়িয়ে তাওহীদের দাওয়াত দিলেন, কিন্তু ফেরাউন অহংকার করল। শেষ পর্যন্ত আল্লাহ তাকে সাগরে ডুবিয়ে ধ্বংস করলেন। আর মানুষ বুঝল, পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাবানও আল্লাহর ইচ্ছার সামনে অসহায়। শিক্ষা: আল্লাহ যাকে রক্ষা করেন তাকে পৃথিবীর কোনো শক্তিই ধ্বংস